আমাদের লন্ডনে ব্রিটেনে একটা মসজিদ হয়েছে সিরাজাম মুনিরা, নাকি জানেন না? এটা কাহিনী জানেন যে তারা আইসা আমাদের আপনাদের এই এলাকারই, কোথায় আসছে আমি এটা এলাকা জানি না, বালাগঞ্জেরই আমাদের মাহবুব চৌধুরী সাহেব, ওনারা জমজমের গ্রুপের মালিক, ওনারা আমাদের সাব্বির ভাই, এরা আরও জসিম ভাই, অনেকেই আছেন তারা, তারা কয়েকজন, হ্যাঁ নানু ভাই, এরা, আমি সবাইকে, অনেকের সাথে আমার দেখা হয়েছে, তারা মিলে উদ্যোগ নিছেন মসজিদ করবেন। আর বড় সাহেবকে এসে বলছেন যে বড় সাহেব, আমরা খেয়াল করছি মসজিদটা আপনার নামে দেব। বড় সাহেব বলছেন আমাকে একটু সুযোগ দাও। চিন্তা করে বলছেন না, এটা হবে সিরাজাম মুনিরা, রাসূলুল্লাহ নামে মসজিদ হবে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সিরাজাম মুনিরার একটা ব্যাখ্যা আমার দাদা সাপ দিতেন। সেটা কি বলে, রাসূলুল্লাহকে সিরাজাম মুনিরা, প্রদীপ্ত দ্বীপ বলার মধ্য দিয়া ছোটো করা হইল কিনা, বলে এটা কি বাতি বলা হয়েছে, সিরাজাম ওয়াহাজা বলা হয় নাই, এটা প্রদীপ্ত দ্বীপ। দ্বীপ বলতে কি বোঝায়? বাতি। বলে বাতি দিয়ে কি বোঝানো হয়েছে? বলে এক বাতি থেকে হাজার বাতি নেওয়া যায়, মূল বাতির আলো কমে না কমে? মোমবাতি একটা থেকে লাখো বাতি জ্বালাইতে পারবেন। ঠিক সেইভাবে আমার নবীর নূর থেকে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষ আলো গ্রহণ করতে পারবে। সেই আলো কখনো ইমানের আলো হবে, সেই আলো আমলের আমল হবে, সেই আলো দয়ার আলো হবে, সেই আলো দানের আলো হবে। সুবহানাল্লাহ।